বাবানের না আগে খুব ঠান্ডা লাগার ধাত ছিল। আরও 1-1.5 বছর আগে না একদম ঠান্ডা লেগে থাকতো তো থাকতোই, কমতোই না, হয়তো 2-1 দিন ভালো থাকতো আবার ঠান্ডা লেগে যেত। আর অ্যালোপ্যাথিক খাওয়াতে না আমার খুব একটা ভালো লাগতো না, ভালো এখনও লাগে না। অ্যালোপ্যাথিক খাওয়াতে জ্বর টরও হয় ওর খুব। তো তারপর ননদের বাড়ির ওখানেই একটা হোমিওপ্যাথিক দেখাতাম, তো ওনার কাছে খেয়েও ভালো ছিল। তারপর আস্তে আস্তে আবার একটু ঠান্ডা লাগাটা আবার একটু শুরু হলো। তারপরে আর এক জায়গাতে দিদিরা দেখাতো, তো সেখানেই বললো যে দেখাও, হয়তো এখানে আর একটু ভালো হতে পারে, ওনার ওষুধটা আরও ভালো। তো সেখানেই দেখানোর পর তো অনেকটাই ভালো আছে। আর আমারও তো ছিল ঠান্ডা লাগার ধাঁচ, তো আমিও খেয়েছিলাম, আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। তো আজকে সকালবেলা উঠেই না অনেকটা সকালেই আসতে হয়, কারণ আমাদের আমাদের জায়গা থেকে অনেকটাই দূরে এই জায়গাটা। আর সকাল সকাল না আসলে তো লাইনও পাওয়া যায় না, কারণ খুব ভিড় হয়। অনেক জায়গার থেকে, অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানে দেখানোর জন্য। আর এখানে এসে না আমাদের অনেকের সাথে দেখা হয়ে গেছে, যাদের চেনাশোনা আমাদের বাড়ির কাছে, আমার বান্ধবী, তো সবার সাথে দেখা হয়ে গেছিলো। আর আজকে আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, আর এখানেও অনেক লাইন পড়ে গেছিলো। যেই টাইমে প্রত্যেকবার বাড়ি যায় সেই টাইমে হয়নি, কিন্তু পরের ট্রেনে গেছিলাম। আর এখান থেকে তো সবসময় ট্রেন পাওয়া যায় না, তো পরের ট্রেনে গেছিলাম। তো সেটাও একদম দৌড়ে দৌড়ে একদম টাইমে গিয়ে পৌঁছেছিলাম, তখনই ট্রেনটা ঢুকেছে। আর আমি যখন বেরিয়েছিলাম অর্ধেক রান্না বসিয়ে দিয়ে তারপর হুট করে বেরিয়ে পড়েছিলাম। তো মায়ের রান্নাটা করে নিয়েছিল, আর ওখান থেকে এসে না শরীর চলছিল না, তো আমি আর বাবান ভাত টাত খেয়ে স্নান টান করে শুয়ে পড়েছিলাম। আর বাড়ি এসে কোনো কাজই করিনি, ওই যেইটুকুনি স্নান করেছিলাম, জামা কাপড়গুলো একটু ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম, সেইটুকুনি। তারপর বিকেলবেলা উঠে বললাম টুকটাক কাজগুলো সেরে নিই না। আর আমি না এসে রান্নাঘরে তো সেরকম আর হাতও লাগাইনি, পরিষ্কারও করিনি। আর কাজ করতেও যেন ভালো লাগছিল না, একটু গরম গরমও পড়ে গেছিলো, কীরকম যেন ক্লান্তি ভাব লাগছিল। তো ওই আস্তে আস্তে টুকটুক করে করছিলাম কাজগুলো, একটু করে বসছিলাম। আর ঘুমালে না শরীরটা যেন আরও যেন খারাপ হয়ে যায়, জেগে থাকলে যতটা না হয়, ঘুমালে যেন দুপুরবেলা বেশি, দুপুরবেলা ঘুমালে না আর পরে যেন উঠে কাজ করতেও ইচ্ছা করে না। আর তারপর রান্নাঘর সেরে জামা কাপড় ছিল কিছু, তো জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছিলাম। আর সকালে তো বাবানকে গানে বসাইনি, তো ভাবলাম যে এখন সন্ধেবেলা একটু গানটা করিয়ে নিই, কারণ আবার 2 দিন পরে ম্যাডাম আসবে, গানের রেওয়াজটা করানো হয়নি সকালে, তো এই 2 দিনের মধ্যে একটু ভালো করে করিয়ে নিতে হবে। তো ওই জন্য বসিয়ে নিয়েছিলাম ওকে ঘুম থেকে তুলেই। আর পরের দিনকেই ছিল বাবানের স্কুল, তো সেই জন্যই জামা কাপড়গুলোকেও একটু আয়রন করে নিচ্ছিলাম, কারণ ধোয়া হয়েছিল, আয়রন তো আর করা হয়নি, একটু আয়রন করে পরালে বেশ ভালো লাগে, তো সেইগুলোই আস্তে আস্তে করে নিচ্ছিলাম। আর রাতের রান্না তো সেরকম ছিল না, কারণ সকালবেলায় যা করা হয়েছিল, অনেকটাই সকালে করা হয়েছিল, তো দুপুরবেলায় খেয়ে নিয়েছিলাম, নাহলে আবার থাকলে পরে নষ্ট হয়ে যেত। আর রাত্রেবেলা ভাবলাম একটু সবজি দিয়ে আলু সিদ্ধ ভাত করে নেব, তো সেটাই রাতে খেয়ে নেব। কাজ করলে তো অনেক কাজই থাকে, আর কাজ না করলে তো কাজ থাকেই না। যেমন দুপুরবেলা এসে শুয়ে পড়েছিলাম, তো বিকালবেলা উঠে ভাবছিলাম কাজগুলো সেরে নিই। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আবার পরের দিন দেখা হবে।